কিসে দিব? এখন তো আর্যকে আমি খাওয়াতে বসিয়েছি, আর দেখতে পাচ্ছ এইটা তৈরি করেছিলাম, এটাতেই খাওয়াতে নিয়ে চলে এসেছি। তার কারণ এটাতে ঠান্ডা হয়ে যাবে তাড়াতাড়ি, আর আমার খাওয়ানোটাও তাড়াতাড়ি হয়ে যাবে। আর এদিকে জিতকে আমি দিয়ে দিয়েছি, পয়সাগুলো হিসাব করছে, বলতে এটা আমার গ্রুপের টাকা। গ্রুপ বলতে এসএইচজি এর সাথে একটা যুক্ত আছি, তো তারই টাকা। এটা এখন আমি ফেলতে যাব, ব্যাংকে জমা দিতে যাব। সারাদিন টাইম হয়নি, আর এখন সন্ধ্যাবেলা যাব জমা দিতে। তো তার জন্যই এত তাড়াহুড়ো করে আজকে এটা থেকে খাওয়াতে নিয়ে চলে এসেছি। তো এইসব হিসাবপত্র করি, তারপর রেডি হব। আজকে আমার ফেভারিট বিস্কুট নিয়ে এসেছি। চায়ের সাথে এই বেকারি বিস্কুটগুলো খেতে সত্যিই খুব ভালো লাগে। মিষ্টি না দিলে ভালো লাগবে না খেতে। গুড ইভিনিং, ওয়েলকাম টু আনাদার ভ্লগ অফ মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো সন্ধে এখন 5:30 মতো বাজছিল, আর আমি চা খেয়ে নিচ্ছিলাম। আর্যকে তো খাইয়ে দিয়েছি, আর জিতকে পেয়ারা কেটে দিয়ে গেছে মা খেতে। আর জিতকে জিজ্ঞেস করছিলাম, ওর সাথে কথা বলছিলাম, পেয়ারাটা একদমই মিষ্টি নেই, একদম বলছে জলসা জলসা ভাব। আর এর মধ্যে একটা ঘটনা ঘটে গেছে, দেখো। এই যে বেশ কয়েকদিন ধরে এই লাইটটা না জ্বলছিল না, তো আমি ভাবলাম হয়তো লাইটটা খারাপ হয়ে গেছে। এবারে আমি জিতকে বেশ কয়েকদিন ধরে বলছি যে তুমি লাইটটা সারিয়ে দাও, কিন্তু ও বলছিল ওর টাইম হচ্ছিল না। আর আজকে যখন সারাতে ওঠে, এই যে দেখো কি করেছে, ইঁদুর এই যে যেখান থেকে জোড়া ছিল লাইনটা ওইখানেই কেটে দিয়েছে পুরোপুরি ভাবে, তার জন্যই লাইটটা জ্বলছে না। আর কি বলতো, ইঁদুরটাও মানে বেছে বেছে সেই লাইটটাই জ্বালিয়েছে যেটা আমার সব থেকে বেশি কাজে লাগে। বলতে আমি মানে কোনো লাইট জ্বালাই বা না জ্বালাই, এই লাইটটা আমি সব সময় ঘরের ভেতরে যাওয়া মানে এই লাইটটা আমি অন করি। আর ইঁদুরটা না বেছে বেছে সেটাই কেটেছে। আর এখন কোনো কিছু ভিডিও করতে এত অসুবিধে হচ্ছে, পুরো অন্ধকার অন্ধকার লাগছে। আর এই ছানাটাকে দেখো, কিচ্ছু বোঝার নেই, কিছু না, মোটামুটি নাচানাচি শুরু করে দিয়েছে। আর এখন জিৎ বলছে যে ওর দ্বারা এটা হবে না, এটা বাবাই দাকে ডেকে তারপরে করতে হবে। তো কিছু করার নেই, আর বাবাই দাকে তো ডাকতেই হবে এখন। দেখো এখন আমি রেডি হয়ে নিচ্ছি, তার কারণ আমি যাবো তাড়াতাড়ি, জাস্ট পয়সাটা জমা দেবো আর আসবো। আর যে দুধটাও কিনতে হবে। কি বলছো? ছেড়ে যাবে এখন, এখন কান্নাকাটি করবে। ক্ল্যাচার দিয়েও তুলে দিয়েছি চুলটা, তার কারণ সোয়েটার তো গায়ে দেবই। আর সেই কারণে যদি সোয়েটার দিয়ে তারপরে চুলটা ছাড়া থাকলে সমস্যা হয়, যেহেতু আমার কলার আছে সোয়েটার, যেহেতু এখন সবকিছু বুঝতে পারে, তাই জন্য ওকে এখন ছেড়ে যেতে সত্যি একটু মায়া লাগে। তার কারণ ও এখন না খুব বায়না করে, আর প্রত্যেকটা জিনিস এতভাবে বোঝে। আমি যেই বেরিয়ে পড়েছি, ওর পাপা বেরিয়ে পড়েছে, সবটা দেখে ও বলছে আমিও যাব, আর কান্না করবে। সেই জন্যই আমার খারাপ লাগছিল, আমি জিতকে বলছিলাম নিয়ে যাব, বাট জিত বলছে যে এইটুকু সময়ের জন্য যাবে, বেকার বেকার ওকে নিয়ে যাবে, আর উপরন্তু কি হবে বলো তো, ঠান্ডাটা লেগে যাবে, তাই জন্য ওকে রেখেই যাচ্ছি। এই ব্ল্যাক রঙের সোয়েটারটা পরে নিয়েছি, বাইরে ভালোই ঠান্ডা আছে, ভালোই বলতে ভালোই ঠান্ডা। তো চলো এখন তাড়াতাড়ি টাকাটা জমা দেবো আর আসবো। ছেলেটাকে যেহেতু ছেড়ে দিয়ে যাচ্ছি, আরো কিছু জিনিস কেনার আছে, বলতে কয়েকটা 2-3টা জিনিস কেনার আছে।
আর্যকে তো লুকিয়ে যাচ্ছি না, তো তার জন্য ও বারবার কোয়েশ্চেন করছে তোমরা কোথায় যাচ্ছ, কী ব্যাপার, পাপা কই, মামাম কেন বেরিয়েছো, এইসব কোয়েশ্চেন করে যাচ্ছে। তো ওকে লুকিয়েই যেতে হবে, এখানে টিপটা অনেক আমরা যাবো। জিজ্ঞেস কর পাপা, পাপা তো পাপা কই বলতো, দেখতে পেয়ে গেছে জিতকে, এবার চিৎকার করছে হাইতো পাপা করে। তো যাই হোক, এখানে টিভিটা চলুক, এখন আমরা যাবো। এই যে আমার ব্যাগ নিয়ে নিয়েছি, এটা হচ্ছে আমার এসএইচজি গ্রুপের ব্যাগ। তো চলো এটা নিয়ে যাবো এখন। সন্ধ্যে হয়ে গেছে, প্রায় 7:30টার মতো বাজে, আর জিতেরও অনেক কাজ আছে, ওর টাকা কালেকশন করতে যেতে হবে, তো তার জন্য যাবো। চলো রিক্সাওয়ালা, দাও দাও, টাকা দাও, টাকা দাও। বাড়িতে যাবো, জিৎ সেখানে দাঁড়িয়েছে। বন্ধ করো, এটাতে কোনো লাইক আসেনি। কত টাকা দিয়েছ? 3030 টাকা। 3030, তাহলে সুদ কত? 430 টাকা, 70 টাকা একটা বাকি। 15 টাকা তো দিয়ে দিচ্ছে। আর আমার টাকাটা সেখানে দিয়ে ঢুকবে। আমার টাকাটা বলতে আমি 2000 টাকা দিব। ও মার কাছ থেকে তো টাকা নিয়ে নিয়েছি, আর এরা সবাই বসেছিল, মোটামুটি ঈশা আর পায়েল বসেছিল, সব ভূতের মতো লাগছে, ঠান্ডাতে সব কুকুরে মুকুরে বসছে, সবাই বসছিল আর্যর জন্য, বাট আর্যকে তো আনিনি, সেই জন্য সবাই খুব একটা হ্যাপি নয়, আপসেট হয়ে গেছে। তো চলো এখন যাই তাড়াতাড়ি করে, ছেলেটাকে যেহেতু ছেড়ে দিয়ে এসেছি, তাড়াতাড়ি করে আবার বাড়ি যেতে হবে। চলো মাসি, এটা হচ্ছে গিয়ে আমাদের রাত্রির 8টা পর্যন্ত খোলা থাকে, এইখানে টাকা জমা দেওয়া যায়, টাকা তোলা যায়। তো এখানেই চলে এসেছিলাম আমি টাকা জমা দেওয়ার জন্য, আর এখন আমার টাকা জমা হয়ে গেছে, সাইন করব আর চলে যাব। টাকা জমা দেওয়া তো হয়ে গেছে, এখন জিতের জন্য অপেক্ষা করছি, জিত চলে এলেই এখন আর্যর জন্য দুধটা কিনতে হবে। তো একটা ওষুধ দোকান থেকে গিয়ে আর্যর জন্য দুধটা কিনে নেব। তো তাই জন্য এখন এই ওষুধ দোকানে চলে এসেছি, জিৎ চলে এসেছিল, তো তার সাথে আমি চলে এলাম ওষুধ দোকানে। লাগবে না এটা কত দেখো দেখি ভাঞ্জা, ট্রাভেল স্টিকার বুক। তো দেখো এমএমএস গোল্ড নিতাম, বাট এখন এটা তো 2 বছর পর্যন্ত বাচ্চাদের খাওয়ানোর জন্য, আর আর্য তো এখন 2 বছর হয়ে গেছে, সেই জন্য এটা নিচ্ছি। এটা 2 to 6 ইয়ার্সের আছে, তাই জন্য এটাই নিচ্ছি এখন। লাগে তার পিছনে হয়তো 300 করে কত টাকা লেখা আছে, এটা 400 করে কত টাকা এখানে চলে আসতে পারো, সব লেখা আছে। সৃজনী দোকানে আসতে পারো, খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় এখানে। দেখতে পাচ্ছ এগুলো হোলসেল 20 টাকায় দেওয়া হচ্ছে। এটা হোলসেল 20 টাকায়, কালেকশন গুলো খুব সুন্দর। এটা কি আমি নিজেই বুঝতে পারছি না, এটা মনে হয় আমি এই দুটো নেল পলিশ চুজ করেছি, আর এটা আমার কালারটা আছে, দোকান বন্ধ। এই হারটা খুব সুন্দর লাগছে, নেব এটা, সুন্দর লাগছে হারটা, ভালো লাগছে। তুমি কি সোনার বানিয়েছো? হ্যালো, মাম্মি ফোন করেছে। কি গো? দেখো এটা আমার একটা পিসির ছেলে, হ্যাঁ যাই দি, ওনার দোকানের ওনার। তো এখানে আসতে পারো সবাই, খুব ভালো ভালো কালেকশন আছে। এদিকে আসো, আসছি আমি, টাটা। হারটার গুলো দেখো, দেখো দাও, তুমি দেখো বাকি। আর এদিকে দেখো আমি কিনে নিয়েছি টুকিটাকি জিনিসপত্র, কিনেছি আমি বাড়িতে গিয়ে বলছি। হাইরি সরি। তো আর এই কালারটা কিনেছি, আর এই দুটো কালার আমার আছে, তাই জন্য কিনলাম না। আর কি কিনেছি আমি সেটা বাড়িতে গিয়ে দেখাবো, টুকিটাকি জিনিসপত্র সেরকম কিছুই নয়। তো চলো এখন বাবার দোকানে যেতে হবে। টাটা। সবাই আমার দাদার দোকানে ভিজিট করতে পারো, খুব কম দামে
খুব সুন্দর সুন্দর জিনিস রেখেছে কিন্তু। চলো, বাবার দোকানে এসেছিলাম বেসিক্যালি ওই ইঁদুরের যে ধরার যে বইটা হয় না, চিট দেওয়া বইগুলো, ওইটা কেনার জন্য। আর এখানে দেখো খেজুর গুড় দেখতে পেয়ে আমি বললাম বাবা খেজুর গুড় দাও, আর এই যে বাবা দিয়ে দিয়েছে খেজুর গুড়। আর আরও দিবে বলছিল, বাট জিৎ বললো এত নাও না। আর এদিকে দেখো পয়সা দেওয়া নেওয়া নিয়ে এদের মোটামুটি সবসময় এটা লেগেই থাকে, সেই জন্য জিৎ বাবার দোকান থেকে কিচ্ছু কিনতে চায় না, পয়সা দিতে চায় আর বাবা নিতে চায় না, এই হচ্ছে ঝামেলা। আর এদিকে দেখো পাটি গুঁড়ো এসছে বাবার দোকানে, একদম সদ্য সদ্য। তো বাবা বলছে এটা খুব ভালো হবে, এটা নিয়ে যা, দুটো দিয়েছি, যদি ভালো লাগে আরো দেবো। বাবলে 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 বাবলে, তুমি কি করছো? তোমার পায়ে জুতো মোজা কই? হ্যাঁ পুপু, রেগে মোজা খুলে দিয়েছো? তোমার কত রাগ, কত রাগ? ঝুরঝুরি শেষ করে দিয়েছো? আর কি আর কি? তুবড়ি ফাটিয়ে দিয়েছো? আচ্ছা শোনো শোনো, এদিকে শোনো, জিনিস এনেছি দেখবি, চল দেখবে, চলো তুমি। হ্যাঁ কি নিয়ে এসছো? চলো দেখবো, চলো। তোমার জন্য কি এনেছি পাপাকে জিজ্ঞেস করো, বলো পাপা কি এনেছো? আমি তোমার জন্য গুড় এনেছি। গুড় খাবে তো? পাটালি খাবে তো? পাটালি গুড়, এমনি গুড় খাবে তো? ঠিক আছে, দেখবে চলো। আরো একটা জিনিস আছে তোমার জন্য, আমার পুপুর জন্য আমি কি এনেছি, কি এনেছি, এটাতে কি আছে? এটা কার জন্য? এটা কার জন্য? এটাতে কি আছে বলো তো। দেখো এক্ষুনি দেখিয়ে দিই, আর টাইম হবে না, আর্যকে খাওয়াতে বসাতে হবে। তো সেখানে দাদাটার দোকান থেকে এই পাটি গুড় আর এমনি গুড় তো বাবা দিয়েছে, তোমরা দেখলেই। আর এই যে এই কালারটা নিয়েছি নেল পলিশের, এই যে এই দুটো হেয়ার ব্যান্ড নিয়েছি, এই একটা ক্লিপ নিয়েছি, এইরকম একটা ক্লিপ নেওয়ার ইচ্ছে ছিল, নিয়েছি। আর আমি সে তুলোর মতো আমি হেয়ার ব্যান্ড খুঁজছিলাম, বাট ছিল না, তাই জন্য এটা দিয়েই এখন কাজ চালাই। বাবার দোকান থেকে এই চিট বইটা নিয়েছি। আমাদের বাড়িতে এত পরিমাণে ইঁদুর আর ছুঁচো দুটোর উৎপাত চলছে, তো এই দুটো নিয়েছি। এই বইটা নিয়ে এসেছি। মোটামুটি 3টা মতো ছুঁচো মারা হয়েছে, আরও আছে। প্রত্যেকদিন রাত্রেবেলা যখন ঘুমিয়ে যাই না, তখন ঢুকে যায় আর গোটা ঘর নষ্ট করে, মানে বাজে একটা স্মেল হয়, তো তার জন্য নিয়েছি। আর সে সেখানে খোলা শুরু করে দিয়েছে, দেখাও তাকে। সে কি রে বাবা, কেটে দিচ্ছিস কেন? কাটুক, সেখানে মোটেও দুধ নেই, কাটতে হবে, কালকে সকালে খাবো। এটা ফ্রি দিয়েছে, ট্রাভেল বুক। ও দেখ, নাগরদোলা, এটা কি? তোমাদের তো দেখালাম। আরবের জন্য এটাই নিলাম, ন্যানগ্রোর। এটাই ছিল 2 ইয়ার্সের ওপরে, আর কোনো কোম্পানির দুধ থাকে না। তো যেহেতু এখন গরুর দুধটা মানে পাওয়া যাচ্ছে না এখানে, তো আজকে তো খাওয়াতে হবে, তার জন্য ওর যেহেতু 2 ইয়ার্স হয়ে গেছে, তাই জন্য এখন আমি 2 to 6 ইয়ার্সের, এই যে দেখো 2 to 6 ইয়ার্সের এই ন্যানগ্রোটাই কিনেছি। আর এখানে যেরকম ইনস্ট্রাকশন দেওয়া আছে সেটা দেখলাম যে মানে এটার থেকে পুরোপুরি খুলে কোনো কৌটাতে রাখা যাবে না, এটাকে এর থেকে এই যে প্যাকটা বের করে ওটাকে এমনি মানে কেটে হলেও এই এমএমএস গোল্ডটা খেত, বাট এমএমএস গোল্ড তো নেই, বললাম তোমাদেরকে সেখানেই। এটা এতে স্টোর করে রাখতে হবে, মানে এটাকে কেটে ঢালতে বারণ করছে। তো সেরকমই করব, সেরকমই রেখে দিচ্ছি। কালকে সকালে যেহেতু লাগবে সেই জন্য আমি এগুলো একটু করে রেখে দিচ্ছি, দিলে কালকে সকালে উঠে তাড়াতাড়ি করে দিতে পারবো। এখন আমরা রাত্রে ডিনারে বসেছি। আজকে মেনুতে কি আছে রাত্রে বলো?
কুমড়োর ঘন্ট, আর কি আছে? ভাজা আছে, বিনস ভাজা, এটা আর্যর জন্য হয়েছিল, এক্সট্রা আছে অনেকটাই, জিত খেয়ে নেবে। ইলিশ মাছের এখানে ঝাল। আছে কুমড়োর ঘন্ট মাছের মাথা দিয়ে, আর এখানে হচ্ছে আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝাল। তো চলো এখন খেয়ে নিই, আজকে বিশাল ঠান্ডা লাগছে, সেই জন্য মাথাটা একটা রুমাল টুপি বেঁধে নিয়েছি বর্তমান। মাছটা নাও গো, খেয়ে নিই। আমার যেহেতু কোল্ড অ্যালার্জির ধাত আছে, তাই জন্য কি বলতো, এখন রাত্রির বেলা আমার তো কোনো স্কিন কেয়ার করাই হয় না, বলতে একটু ঠান্ডা লাগলেই ব্যাস তার পরের দিন পুরো বানচাল। আর ছেলেকে নিয়ে এরকম শরীরে কিছু করতেও ইচ্ছে করে না। তো যাই হোক, দেখো আমার স্কিনে আজকাল আমি যেগুলো ইউজ করতাম এখন কোনো কিছুই আমার স্কিনে মানে যাচ্ছে না, যাই ইউজ করছি র্যাশ বেরিয়ে যাচ্ছে। তাই জন্য রিসেন্টলি আমি স্টার্ট করেছি এই সিটাফিলের যে জেন্টাল ক্লিনজারটা আছে ওইটা দিয়েই ক্লিনস করে নিয়ে এলাম। আর শীতের বেলা বাইরে যাওয়ার কোনো ব্যাপারই নেই, ঘরের ভেতরে বসেই মোটামুটি আমি টিস্যু দিয়ে মুখটাকে পরিষ্কার করে নিয়েছি। এবারে এক্সেস যে ওয়াটারটা মুখের মধ্যে রয়ে গেছে ওটাকে শুকিয়ে নিতে হবে, তারপরেই আমি ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করব। আর পাখাটা দেখো কত কিউট না। তো এটা আমাকে একটা মামা দিয়েছিল, মানিক মামা, থ্যাঙ্কস ফর দ্যাট। ঘুরতে গেছিলো, আমাদের জন্য নিয়ে এসেছিল, প্রত্যেককে একটা করে দিয়েছে, আমাকে ঈশাকে, মানে প্রত্যেক বোনদেরকে, আমাদের কাজিনসদেরকে দিয়েছে। তো এখন ওইটা দিয়ে আমি শুকিয়ে নিয়েছি। আর এবারে তোমাদের দেখাই ক্লোজলি আমার মুখের কিভাবে 12টা বেজেছে। এই যে দেখো, কিছুদিন আগে মুখে এতগুলো ব্রণ বেরিয়েছিল, আবার রিসেন্টলি এই পাশের গালে, ডান দিকের গালে আবার একটা ব্রণ বেরিয়ে গেছে। ভালো লাগছে না, যাই হোক এখন একটু ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নেবো। পুপু দাঁড়া না রে, কথা বলছি তো, মুখে আওয়াজ করছো কেন? চেঁচাস না মোটেও। এটা অ্যাপ্লাই করে দিচ্ছি। তো দেখো আমার রাত্রের ছোটখাটো স্কিন কেয়ার রুটিন মোটামুটি ডান। আর এখন আমি ঘুমোতে যাবো। তার তোমাদেরকে তো বলে দিলাম যে আমার স্কিন কেয়ার ডান, বাট মোস্ট ইম্পর্টেন্টলি আমি আমার লিপ বাম লাগাতেই ভুলে গেছি। আর আজকে আমি সত্যিকারে কোনো লিপ বাম ইউজ করছি না, আমি আজকে ভ্যাসলিন ইউজ করছি, বিকজ আমার ঠোঁটটা আজকে ড্যাম ড্রাই হয়ে আছে। আর বোরোলিন তো মাচ বেটার দ্যান এনিথিং এলস, কিন্তু বোরোলিনটার স্মেলটা আমার খুব একটা পছন্দ হয় না, আদারওয়াইজ আমি ওটাই মানে ব্যবহার করতে বেশি ভালোবাসতাম। তো যাই হোক, আজকে স্কিন কেয়ার ডান। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগের সাথে। টিল দেন সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অবশ্যই সবাইকে ভালো রাখবে। আর যাদের যাদের আমার ভিডিওটা ভালো লাগে তারা লাইক তো করবেই, সাথে সাথে শেয়ারটাও করে দেবে নিজের ফ্রেন্ডসদের, ফ্যামিলির সাথে। তো টাটা, ভালো করে বলো, গুড নাইট বলো, বাবাই সিউ বলো, বাবাই সিউ বলো, বলো সবাই ভালো থাকবে বলো। দেখেছো এত সুইটলি তোমাদেরকে আজ পর্যন্ত কেউ টাটা করেছে, গুড নাইট বলেছে? তো অবশ্যই কিন্তু শেয়ার করে চাই। টাটা।